ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শুক্রবার, এখন সকাল 6টা মতো আছে। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ আজকে একটু ছেলেকে নিয়ে যাব ছেলের স্কুল শিক্ষকমূলক ভ্রমণে। স্কুলে যেতে হবে 8:30টার মধ্যে, তাই একটু তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চা নিয়ে বসে পড়েছি। চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে যাব। আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছি, যাব আমি আর আমার ছেলে। যেহেতু আজকে তারা আছে, তাই ঘরের পুজোটা করে উঠতে পারেনি। শাশুড়িমা ঘরের পুজোটা করে দেবে। আমরা বেরিয়ে পড়েছি। আমার হাজব্যান্ড স্কুল পর্যন্ত নামিয়ে দেবে। স্কুলে পৌঁছেও গেছি। 8:30 বলেছিল, কিন্তু বাস এসেছিল 9টার সময়। সবাই এবার একে একে বাসের মধ্যে উঠে পড়েছি। আজকে স্কুল থেকে এই শিক্ষকমূলক ভ্রমণটা নিয়ে গেছিল হুগলির দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্মস্থানের জায়গাটিতে। প্রথমে আমাদের একটু পাশে একটা মাঠের মধ্যে নামিয়েছিল এবং সেখানে একটা পিকনিক মতো করেছিল। প্রথমে যাওয়ার পর সেখানে সবাই বাচ্চারা খেলা করার পর 10টার সময় টিফিনের মধ্যে ছিল লুচি আর আলুর দম। টিফিন খাওয়ার পর বাচ্চারা সবাই খেলা করছিল। তারপরে একে একে সবাইকে লাইন করে নিয়ে যাওয়া হয়েছিল শরৎচন্দ্রের জন্মস্থান দেখাতে। পাশেই ছিল একটা মিউজিয়াম। তারপরে নিয়ে গিয়েছিল সেই শরৎচন্দ্রের সেই মিউজিয়ামটার মধ্যে ছবি তোলা নিষিদ্ধ ছিল। আর এখানে আমার ছেলে একটা খাতা পেন, আমার ছেলে বলে নয়, সবাই একটা খাতা পেন নিয়ে গিয়েছিল। ওরা যা যা দেখেছে সেইগুলো খাতার মধ্যে লিখে আনতে হয়েছিল। জায়গাটা ছিল বেশ শান্ত আর নিরিবিলি, খুব সুন্দর। সবাই এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সমস্ত স্কুলের ছাত্ররা টিচাররা মিলে এখানে ছবি তুলেছিল। কিছু দেখে 1:30টার মধ্যে ফিরে এসেছিলাম সেই মাঠের মধ্যে। এবার আগে বাচ্চারা দুপুরের খাবারটা খেয়ে নেবে। আজকে দুপুরের খাবারে ছিল লবণ, লেবু, চিপস, ভেজ ডাল, বাঁধাকপির তরকারি, চিকেন কষা, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করতে প্রায় 3:30 বেজে গিয়েছিল। তারপরে বাস এসেছিল 3:30টার সময়। এবার আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। বাস থেকে নেমে আমরা টোটো করে বাড়ি ফিরে চলে এসেছিলাম। বাড়ি ফিরতে ফিরতে আমাদের 4:30 বেজে গিয়েছিল। খাবারে বানিয়েছিলাম বেগুন ভাজা আর রুটি। বেগুন ভাজার মধ্যে আমি নুন,
লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি মিশিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর একটা জায়গার মধ্যে নিয়েছিলাম কিছুটা বেসন আর কিছুটা চালের গুঁড়ো, এগুলো ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপরে একটা একটা বেগুনের গায়ে এগুলো সমস্ত কিছু মিশিয়ে দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এই বেগুন ভাজাটা আমি প্রথম বানালাম, কিন্তু এই বেগুন ভাজাটা খেতে খুব সুন্দর হয়েছিল। এবার খাবার বেড়ে দিয়েছে, তো দুপুরে রিচ খাওয়া ছিল, তাই রাতে একটু হালকায় বানিয়েছি এই বেগুন ভাজা আর রুটি। আজকে এই খাবার খেতে খেতে আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।